1 কাপ আটা সাথে স্বাদ মতন লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে আটাটাকে ভালো করে মতে একটা শক্ত ডো বানিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি স্পাইসি মোমো স্যুপ বানাবো। আমি কিভাবে বানাই দেখার জন্য আমার সাথে থাকবেন। তা আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে 2টা ডিম ঢেলে দিলাম। ডিমটা আমি হালকা নরমভাবে ভেজে নিব, বেশি শক্ত করে ভাজবো না। তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কড়াইতে সয়াবিন তেল ঢেলে দিলাম। এখন আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচির সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি হালকা ভেজে নিব, বেশি লালচে করে ভাজবো না। এখন আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। তা গ্রেট করা গাজরটা দিয়ে আমি হালকা ভেজে নিব। এখন কিছু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। মশলার সাথে সবজিটা ভালো করে ভেজে নিব। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাস্টে দেওয়ার কারণ হলো মোমোটা যখন খাবো চাবানে মুখে পড়লে খুবই ভালো লাগবো। তাই এখানে ডিমের ঝুড়াটা দিয়ে দিলাম। সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। তা এখন আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। যেহেতু ডিম দিয়েছি একটা আস্টা গন্ধ আসতে পারে, এজন্য আমি ভিনেগারটা দিয়ে দিলাম। তাই এদিকে আমার সবজিটা রান্না করা শেষ। ডোটাকে ভালো করে মতে নিব। ভিডিওটা দেখার পরে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি সাপোর্টে আমি উৎসাহিত এবং আনন্দিত হব, সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবো। তা এখন আমি আটাটাকে ভালো করে মতে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। সম্পূর্ণ লিচিগুলো একটা পাত্রে উঠিয়ে নিব। তা এখন একটা আমি বানাবো। ডোটা অনেক শক্ত হতে হবে। আটাটা বেশি দেওয়ার কারণ হলো রুটিটা খুব পাতলা করে বানাতে হবে। একদম কাগজের মতন পাতলা বানিয়ে নিলাম। তা একটা বানানো শেষ, আমি আর একটা বানাবো। এই মোমো স্যুপটা খুবই ঝাল হয়, আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য খুবই একটা পছন্দের খাবার। খাবারটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার যখন ঝাল খেতে মন চায় তখন আমি এভাবে বানিয়ে খাই, খুবই ভালো লাগে। এই খাবারটা কোরিয়ানদের খুব পছন্দের খাবার। তা আমি রুটিগুলো সম্পূর্ণ একটা বাটি দিয়ে গোল আকারে কেটে নিয়েছি। তা এখন আমি মাঝখানে কেটে নিলাম। এক সাইড উপরে উঠিয়ে দিয়ে একটু পানি দিয়ে আরেক সাইড লাগিয়ে দিব। তো এভাবে একটা টুপির মতন করে নিলাম। এখন আমি পুরগুলো চামচের সাহায্যে দিয়ে দিব। সাইডে একটু পানি দিয়ে মুখটা লাগিয়ে দিব। তা হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। এখন আমি কাঁটা চামচ দিয়ে দেখার সৌন্দর্যের জন্য চেপে চেপে দিলাম। তা একটা বানানো শেষ, এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। মুখে বলার থেকে দেখে নেওয়াটাই সহজ হয়। তাই এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তা চামচের সাহায্যে আমি পুরগুলো দিয়ে দিলাম। সাইড দিয়ে পানি দিয়ে মুখটাকে লাগিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে মুখটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। স্যুপটা খাওয়ার জন্য এখন একটা সস বানিয়ে নিব। টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনেগার, মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তিল, চিনি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তেলটা ঢেলে দিব। চামচ দিয়ে সসটাকে
ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এখন আমি পানি দিয়ে একটা পাতলা সস বানিয়ে নিব। এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিলাম মোমোটা সিদ্ধ করার জন্য। মোমোটাকে 2-3 মিনিটের মতন সিদ্ধ করলেই হয়ে যাবে। একটা সত্য কথা বলি ভাই বোনেরা, মোমোটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম। খাবারটা তৈরি করি বিকালে, এজন্য মোমোটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। আপনারা যদি বানিয়ে সাথে সাথে মোমোটা সিদ্ধ করেন তাহলে দেখতে আর এরকম হবে না। স্যুপটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেই মজা হয়েছিল।